হ্যালো এভরিওয়ান, নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, এখন বাজে কিন্তু 8টা। তো এই মাত্র আমার মামা শ্বশুরের ছেলে আসলো, আর ও কিন্তু সামনেটায় না জব করে। আর কি নিয়ে এসছে আমাদের জন্য দেখো, পকোড়া রয়েছে আর এদিকে রয়েছে মিষ্টি। তো কলকাতার মানে বলে না যে কলকাতার রসগোল্লা বা কলকাতার মিষ্টি মানেই দারুণ স্বাদের, যাই হোক মিষ্টিটা কিন্তু দারুণ স্বাদের ছিল। তো ও এখন রুমে বসেছে, আর ওর দাদাও সাথে এসছে, মানে বড়বাবুও সাথে এসছে ওকে নিয়ে একেবারে। আর ঋদ্ধিসও ওইদিকে খেলছে। আমি এখন মানে বাবার কাছেই রয়েছি। তো যাই হোক দেখো, এইখানে মানে মা রান্না বান্না করছে রান্নাঘরে। তো রাতে কি কি রান্না হচ্ছে অবশ্যই তো তোমাদেরকে দেখাবো। তবে আজকে চিকেন হচ্ছে, এই যে দেখো চিকেন হচ্ছে। তো আমি মানে সব কিছু রেডি করে দিয়েছি, আর মা ওদিকে কিন্তু রান্নাটা চাপিয়ে দিয়েছে। কারণ ভাই খাওয়া দাওয়া করেই কিন্তু ও চলে যাবে, ওর সকালবেলা ডিউটি আছে সেই জন্য। তো যেহেতু মানে বাবার মানে বাসার সাইডেই মানে খুব কাছেই রুম রয়েছে, তো সেই জন্য ভাবলো যে ঋদ্ধিসকে একবার মানে দেখে যাবে, তো সেই জন্যই কিন্তু এসেছে। তো তোমাদেরকে ভাইকে দেখাবো অবশ্যই। তো ভাজাভুজি কিন্তু হয়ে গেছে। আর এই যে দেখো, এই বড় হাঁড়িটাতে না ভাত ধরছে না, তো সেই কারণে ছোট হাঁড়িতে মা কিন্তু বেড়ে নিচ্ছে, আর একবার ফুট আসলেই কিন্তু ভাতটা হয়ে যাবে। তো মা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে, তো মায়ের পায়ের ব্যথা হচ্ছে একটু, তো সেই কারণে বাবাও কিন্তু চলে এসেছে এই চিকেনটা রান্না করার জন্য। আর সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা, আমার দাদা বা ভাই নেই, তো আমরা দুই বোন বাবার বাড়িতে আসলে বাবা মা খুব আদর যত্ন করে না আমাদেরকে খাওয়ায়, মানে সমস্ত কিছুটা করে দেয়। সে আমার ছেলের হোক বা দিদির ছেলে মেয়ে হোক বা আমাদের যাই হোক, মানে খুব যত্ন করেই সমস্ত কিছুটা করে। জানি না বাবা এই ঋণটা কখনো শোধ করতে পারবো কি না। তো বাবা মার ঋণ তো আর কখনো কোনো দিনও শোধ করা যায় না, সে যতই আমরা করি না কেন, তাও কিন্তু অপূর্ণ থেকেই যায়, তাই না বন্ধুরা? তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো রাতে রান্নাবান্না রেডি, আর আমি কিন্তু দুটো থালাইতে বেরিয়ে নিয়েছি। তো আমার জেঠুর ছেলে ও দাদা সেও এসেছে, সেও কিন্তু খুব কাছেই থাকে। আর আজকের কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আর এই যে দেখো সুমন বসে রয়েছে, আর ঋদ্ধিষ্কের পাপা কিন্তু জল খাওয়াচ্ছে, কারণ ওর খাওয়া কিন্তু হয়ে গেছে। তো খাওয়া হয়ে যেতে ওকে কিন্তু ওর বাবা জল খাইয়ে দিচ্ছে। আর ওর বাবা যখনই আসে তখন কিন্তু সমস্ত দায়িত্বটা নিয়ে নেয়, আমাকে আর কোনো কিছু করতে লাগে না। আর চিকেনটা কিন্তু কড়াইতে ধরছিল না, তাও সেই কারণে কিন্তু রাইস কুকার ছিল, তো রাইস কুকারেই হয়েছে। তো দেখো, আর এই চামচটা কিন্তু ভেঙে গেছে ডাঁটিটা, তো এমনি চামচটা দিয়ে বাড়ছে। আরও একটা চামচ রয়েছে, ওটা কিন্তু ভাতে দিয়েছি, তো সেই কারণে আর মানে চিকেনে দিলাম না, কালার হয়ে যাবে সেই জন্য। আর দেখো, তো ডিমের বড়া হয়েছে, পটল ভাজা রয়েছে, স্যালাড রয়েছে, আর এখানে মাগুর মাছের একটু ঝাল রয়েছে, তো আর চিকেন রয়েছে। তো এই রাতের খাওয়া দাওয়া। তো দেখো, সমস্ত কিছুটা বেড়ে নিয়েছি। আমরা কিন্তু একসঙ্গে খাবো না, কারণ যেহেতু সুমন তাড়াতাড়ি করে কাজে মানে অফিসে ফিরে যাবে, তো সেই জন্য কিন্তু সুমন আর আমার দাদা কিন্তু একসঙ্গে খেয়ে নেবে। তারপরে সুমনকে ছেড়ে দিয়ে আসার পরে আমরা সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়া করবো। তো দেখো, সুমন কিন্তু খেতে বসে পড়েছে, আর দাদাও কিন্তু বসবে। আর দাদাকে অনেকবার তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, কিন্তু ও আমার ব্লগে বা কোনো ভিডিওতে আসে না, কি জানি না, হয়তো আমি মানে ছোট্ট ক্রিয়েটার বলে হয়তো সে আসতে চাইছে না, হয়তো বিশাল মাপের বড় কিছু হলে মানে অনেক ফলোয়ার্স হলে তখন হয়তো আসতো। তো যাই হোক, মানে হেওতা করে যা হয় আর কি। তো ওদের খাওয়া দাওয়া তো হয়ে গেছিলো। রাতে ওরা কিন্তু 10টা নাগাদ বেরিয়েছিল, তো ওরা বেরিয়ে যেতে আমরা সবাই খাওয়া দাওয়া করে কিন্তু শুয়ে পড়েছিলাম রাত 12টার সময়। তো সকালবেলায় 5:30টার সময় উঠে এখন দেখো বাস স্ট্যান্ডে চলে এসেছি, আর ঋদ্ধিসের পাপা কিন্তু ছাড়তে এসছে, মানে এটা পরের দিন সকালবেলা। তো আমরা কিন্তু বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো হাওড়া তে চলে এসেছি, আর বাসে বসে পড়েছি। আগে আগে অনেক সময় কী হতো, ট্রেনে যেতাম, এখন কিন্তু আর ট্রেনে যাই না, যেহেতু ঋদ্ধিস হওয়ার পর থেকে কিন্তু বাসেই যাতায়াত করি। তো আমাদের 1-2 মাস 1.5 মাস ছাড়া ছাড়া কিন্তু কলকাতা আসা যাওয়া করতে হয় এই ঋদ্ধিসের কারণে, সেই জন্য কিন্তু না মন মেজাজ কোনোটাই ঠিক থাকে না। আর নিজের জন্য কোনো কিছু না ভাবি না, যে নিজে একটু সাজবো গুজবো ফিটফাটে থাকবো, এরকম কিন্তু আর হয় না। তো যাই হোক, ও বড় হোক, ভালো থাক, সুস্থ থাক, তখন না হলে নিজের কথা ভাবা যাবে। তো দেখো,
এখন কিন্তু বাসটা ছেড়ে দিয়েছে আর রিদ্ধিসের পাপাও কিন্তু অফিসে ফিরে গেছে আমাদেরকে ছেড়ে দিয়ে। আর বাবারও আজকের ডিউটি, তো সেই জন্য বাবা আর আসতে পারলো না ছাড়তে, বাবা কিন্তু অফিসে চলে গেছে। তো আবার 3.5 ঘন্টার জার্নি। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা কিন্তু অনেকটা রাস্তা পেরিয়ে এসেছি। তো কলকাতার ওই সাইডটা না বৃষ্টি হচ্ছিল প্রচুর পরিমাণে। তো আমরা যখন পরে পরে আসছিলাম তখনই কিন্তু মানে এই দিকটা দেখছি, গ্রামের দিকটায় বৃষ্টিটা মানে হয়নি, বৃষ্টিটা বন্ধ ছিল। তো দেখো এই যে বাস থেকে স্ট্যান্ডে নামতে নামতে কিন্তু 10:30 বেজে গিয়েছে। আর এখন দেখো টোটোতে বসে পড়েছি। এই টোটো থেকে বাবার বাড়ি যেতে কিন্তু 20 মিনিট মতন সময় লাগে। টোটোতে বসে আছি দেখো। আর রিদ্ধি আর আমি না এই কাপড়টা পরে এসেছি কারণ ওই দিকে তো বৃষ্টি হচ্ছিল, মানে সারা দিন সারা রাত করে বৃষ্টি হচ্ছিল, সেই কারণেই কিন্তু এই শাড়িটা পরেছি। আর ভালো শাড়িটা পরিনি কারণ রিদ্ধিসকে নিতে হবে, কাদায় ছেটাছেটি হবে সেই জন্য। তো যাই হোক, বাড়ি পৌঁছে গেছি। আর এসেই দেখি বৃষ্টি হয়েছে আর বাড়িতে মা ছিল না, সেই জন্য দেখো গাছের ঢ্যাঁড়স কত বড় বড় হয়ে গেছে। এই যে দেখো, মানে বুড়ো হয়ে গেছে, এই যে সব বুড়ো হয়ে গেছে, এই দেখো বুড়ো হয়ে গেছে। আর এই দিকে বেগুনও অনেক হয়েছে, এই যে দেখো সব পোকাও লেগে গেছে, এইগুলো ট্রিটমেন্ট করা হয়নি, এই রকম হয়ে গেছে, পড়ে গেছে পচে। তো এইগুলো বিকেলে তোলা হবে, এই দেখো। আর এই গাছটা কত ফুল হয়েছে দেখো। কলকাতা থেকে এসেই আর সামলাতে পারিনি নিজেকে, তাই জন্য দেখো গাছ থেকে যে ঢ্যাঁড়স আর বেগুন ছিল তোমাদেরকে দেখাচ্ছিলাম, এসেই কিন্তু তুলেছি। আমি জানি বিকেলে তুলবো, কিন্তু এখনই তুলেছি। আসলে কি বলো তো, কাঁচা আনাজ গাছ থেকে তুলতে কিন্তু হেভি লাগে, মানে ভালোই লাগে। তো তাই জন্য আমি এসেই তুলে নিয়েছি। আর যেহেতু মানে মা বাড়িতে ছিল না, তো সেই জন্য অনেকগুলো বুড়োও হয়ে গেছে, তো সেইগুলোকে আমাকে দেখে দেখে ফেলে দিতে হবে। যাই হোক, আমি সব একসঙ্গে তুলে নিয়ে এসেছি। দেখা যাক, যদি এখন মা তরকারি করতে পারে তো করবে, না হলে পরে করবে। তো আজকের ভিডিওটা এই অবধি থাক, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাইকে টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।